নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। গত বছর ডিসেম্বর মাসে মামাতো ভাইয়ের বিয়েতে যখন দমদমের বাড়িতে গেছিলাম, তখন আমার বড় মাসি আমাকে এই শাড়িটা দিয়েছে। শাড়িটা খুব সুন্দর, ব্লাউজটাও আমি ওখান থেকে বানিয়েছি। আজকে প্রথম পরব, তবে কোন ব্যাগটা নেব বুঝতে পারছি না। মনে হয় রানী কালারের ব্যাগটা নিলেই ভালো হবে। আজকে আমরা যাচ্ছি এক বৌভাতের অনুষ্ঠানে, দ্য মানিক্য এনক্লেভে। আর ওমের বাবার শার্ট প্যান্টের সাথে এই কোটটা পরবে। কিছুদিন আগে বাটার শোরুমে গেছিলাম, ওখানে গিয়ে এই জুতোটা খুব পছন্দ হয়েছে। জুতোটা খুবই সুন্দর আর আরামদায়ক। দাম 999। দুজনে মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। গন্তব্য দ্য মানিক্য এনক্লেভ। আমি যখন প্রথম আগরতলা শহরে এসেছিলাম, তখনের শহর আগরতলা আর এখনের শহর আগরতলার মধ্যে বিস্তর ফারাক। চারিদিকে উন্নয়নের ছোঁয়া। তবে হ্যাঁ, নগর উন্নয়নের ফলে কিছু গাছ যেমন কাটা হয়েছে, তেমন প্রচুর গাছ আবার লাগানো হচ্ছে। ওই যে বড় বিল্ডিংটা, ওটা হলো জিঞ্জার হোটেল। বাঁ দিকে কিছুটা গেলেই পড়বে দ্য মানিক্য এনক্লেভ। শহর আগরতলার এই রাস্তাটা আমার বরাবরই প্রিয়। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ চওড়া। বাঁদিকে যে গাড়িগুলো, সব কিন্তু এই অনুষ্ঠানেই এসেছে। এখান থেকে একটু হেঁটেই পৌঁছাতে হবে। বাঁদিকে এটা হলো গীতাঞ্জলি গেস্ট হাউস। চলেও এসেছি প্রায় বিয়েবাড়ির সামনে। দূর থেকে সানাইয়ের শব্দ পাচ্ছি। দুজনে মিলে একটা ছবিও তুলে নিলাম। চলুন এখন বিয়েবাড়ির ভেতরে যাওয়া যাক। সোয়াগতা অ্যান্ড অনুরাগ, এই অনুরাগের দিক থেকেই কিন্তু আমরা আজকে নিমন্ত্রিত। এই অনুরাগ হলো ওমের বাবার অফিস কলিগ বাসবদার দাদার ছেলে। আজকে দীর্ঘ প্রায় 24 বছর ওনাদের সাথে আমাদের পরিচয়। বাহ, কি সুন্দর করে সাজিয়েছে বিয়েবাড়িটা। তবে এই সাজানো দেখে একটা কথা সঙ্গে সঙ্গে মনে এসছে, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন, দ্য মানিক্য এনক্লেভ। এখন রাত প্রায় 8:30 বাজে। তবে এখানে পরিচিত এমন অনেক মানুষ আছে যাদের সাথে দীর্ঘ প্রায় 27 বছর ধরে আমাদের পরিচয়। আজকে হয়তো বা তাদের সবার সাথে দেখা হবে। এখানে বাজছে সানাইয়ের সুর, আর দূরে মনে হয় যে ছাতাগুলো লাগিয়েছে, ওখানে বোধহয় খাবারের ব্যবস্থা হয়েছে। চলুন এখন ভেতরে যাওয়া যাক। ভেতরে এসেই দেখতে পেলাম এই দিদিকে। উনি হলেন অভ্র স্যারের মিসেস। বাহ, ভেতরটা খুব সুন্দর। ওই যে বললাম, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। আর ওই যে অনুরাগ ও শ্বেতা, শ্বেতার পাশে যিনি দাঁড়িয়ে, উনি অনুরাগের মা আর শ্বেতার শাশুড়ি মা। বেশ খানিকক্ষণ পর দেখা মিলল বাসবদার মিসেসের সাথে। আর এই সুন্দর সময়টাকে টুক করে ক্যামেরা বন্দিও করে ফেললাম। বেশ মানিয়েছে দুজনকে। ঈশ্বর মঙ্গলময়। ভালো থেকো তোমরা। এবার তাদের সাথে দেখা মিলল যাদের সাথে দীর্ঘ 27 বছরের পরিচয়। উনি আমার এক বৌদি, আর এই যে মাথায় ফুল দেওয়া, ইনিও আমার বৌদি। আর যাকে জড়িয়ে ধরে আছি, আমার দাদার মেয়ে তিন্নি। তিন্নির বিয়ে হয়ে গেছে। তিন্নি থাকে ব্যাঙ্গালোরে। তিন্নির বরের নাম অভি। আজ দীর্ঘ 27 বছর যাদের সাথে পরিচয়, ওই যে একটু আগে যে মাথায় ফুল দেওয়া বৌদিকে দেখলেন, উনি হলেন তিন্নির মা। আর তিন্নির বাবা সুভাষদা হলো ওমের বাবার প্রথম সাব ডিভিশনাল অফিসার, যার আন্ডারে ওমের বাবা প্রথম চাকরিতে যোগ দিয়েছিল।
আর ও হলো শাওনি, বাসবদার মেয়ে। ওই আমাদের এই ভিডিওটা করে দিল। তবে এখন একটু খিদে পেয়েছে, চলে যাব স্টার্টারের দিকে। স্টার্টারে ছিল চিলি চিকেন আর মোমো। তবে আমরা পৌঁছাতে পৌঁছাতে চিলি চিকেনের একটা হাঁড়ি শেষ। অগত্যা মোমো খেলাম আর অপেক্ষা করলাম কখন আবার চিলি চিকেন আসবে। এগুলোর সাথে কফিও ছিল, তবে কফি আমি খাইনি, তাই কফির ওদিকটায় আর যাওয়াও হয়নি। চিকেন মোমোর গন্ধে চারিদিকটা মম করছে, আর আমরা দাঁড়িয়ে আছি কখন চিকেন মোমো খাবো। অবশেষে মোমো এলো হাতে। চলুন এবার খেয়ে দেখি মোমোটা কেমন হয়েছে। দেখতে তো বেশ ভালো লাগছে। অনেকক্ষণ বাদে দেখতে পেলাম বড় দিদিকে, শালাতে নিয়ে বড় দিদি, পাশে ওনার মেয়ে। উনিও থাকেন বিদেশে। সবুজ শাড়ি পরা তুতুলের মা। তুতুল থাকে ওমানে। বিয়েবাড়িটা এত সুন্দর, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গনু দাদার সাথে আমরাও কিন্তু বেশ ছবি তুলে নিলাম। তবে ছবি তুলতে তুলতে বুঝলাম রাতটাও বেশ অনেক গড়িয়েছে, পেটে কিন্তু ছুঁচোয় ডন দিচ্ছে। চলে এসছি খেতে। বাহ, কি সুন্দর করে খাবারের জায়গাটা সাজানো। ঝাল লণ্ঠনগুলো অসাধারণ। এখনো বিয়েবাড়ি আসলে আমার কিন্তু খুব মজা লাগে যে কি খেতে দেওয়া হবে। সেই তো ডাল ভাতই হবে, কিন্তু বিভিন্ন রূপে তাকে আমাদের সামনে পরিবেশন করা হয়। খেতে বসে হঠাৎই দেখা হয়ে গেল আমার এক প্রিয় দাদা পিঙ্কুদার সাথে। পিঙ্কুদার ছেলেও ব্যাঙ্গালোরে চাকরি করে। প্রথমেই যেটা আসলো ফিশ ফ্রাই। আমার বাবার বাড়ি দমদমের 7 বাই কেবিনের ফিশ ফ্রাই আর মোগলাই ছিল দমদমের একটা অতি জনপ্রিয় খাবার, আর খেতেও ছিল দারুণ। তবে আজকের ফিশ ফ্রাইও কিন্তু হয়েছিল খেতে অপূর্ব। খাওয়া দাওয়া শেষ হলো। সব রান্নাই ছিল খেতে খুব ভালো, বিশেষত মটনটা হয়েছিল অসাধারণ। রাতও হয়ে গেছে অনেক, এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা। আগে তোমায় তুলে নি। ডিপ খয়েরি কালারের শাড়ি পরা দিদি হলেন অনুরাগের মা, যার ছেলে রিসেপশন পার্টিতে আমরা এসছি। ওনাকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকেই কিন্তু ওনাকে খুব ভালো লেগেছিল। আর ওনার আরেকটা বিশেষ গুণ আছে, উনি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারেন। আসলাম দিদি, আসছি, টাটা। আর এই যে টাটা করলাম, এই দিদি হলেন বাসবদার মিসেস বা অনুরাগের কাকিমা। ওনাদের নিমন্ত্রণেই কিন্তু আমরা এখানে এসেছি। আর ইনি হলেন পিঙ্কুদার মিসেস। একটু আগে যে ধুতি পরা ভদ্রলোক ছিলেন, বললাম যে আমার প্রিয় দাদা, তারই মিসেস। রাত প্রায় 12:30 বাজে। চলে যাব বাড়ির পথে। বিয়ে বাড়িটা সত্যি খুব সুন্দর। ওই যে বললাম, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। তবে তিন্নির সাথে একটু দেখা করে যাব, কারণ তিন্নি চলে যাবে ব্যাঙ্গালোর। জীবনে যতই ব্যস্ততা থাকুক, এই সব অনুষ্ঠানগুলোতে আসার চেষ্টা করি, কারণ সবার সাথে সবার দেখা হয়, মনের দুটি কথার আদান প্রদান হয়। আমাদের এই ছোট্ট জীবনের খাতায় যোগ হলো এক আনন্দময় সন্ধ্যা। রেখে দেব সযত্নে মনের মণিকোঠায় চিরকাল। সবাইকে শুভরাত্রি জানিয়ে চললাম বাড়ির পথে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, পারলে একটু মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।